ঘুরতে যেতে তো অনেক ভালোবাসি, কিন্তু ঘুরতে যাবার লোক তো নেই। কে ঘুরতে নিয়ে যাবে সেই আশা করতে করতে আর ঘুরতে যাওয়াই হয় না। যেহেতু কেউ ঘুরতে নিয়ে যাওয়ার লোক নেই, তাই আমরাই বেরিয়ে পড়লাম, নিজের বাসটিকে নিয়ে চললাম ঘুরতে যেতে। কিন্তু গেলাম কোথায়? তাও শহীদ মিনার। ওইখানে গিয়ে দেখি কিছুই, শুধুই মন খারাপ হলো। বাসটিকে নিয়ে বললাম চলো এবার আমরা চলে যাই, এখানে দেখার মতো কিছু নেই। তারপর দেখলাম পাপড়। পাপড় তো আমার সেই লাগে, পাপড় দেখলে আমি খাবো না তা কখনো হয়? তাই কিনলাম এবং একাই খাওয়া শুরু করলাম। আর আমার বাসটি পা নাচাতে নাচাতে দেখলো বিড়াল সেখানে পটি করতেছে। সে তো হাসতে হাসতে শেষ পটি করা দেখে। তারপরে পিছনের দিক তাকালাম, পিছনের দিক তাকিয়ে দেখলাম যে বুবু দেখো এখানে তারা কি করতেছে। তারপর চলে আসলাম চুড়ির দোকানে চুড়ি কিনতে। চুড়ি দেখে তো আমি মহা খুশি, কোনটা নেব। তারপর নিলাম, নেওয়ার পর বাস্তি বলতেছে চলো পুপু এবার আমরা আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়ার পর বেরিয়ে আসলাম। তারপরে দেখলাম এদিক দিয়ে, ভাবতেছিলাম এটা কিসের ভিতর দিয়ে যাচ্ছে। যাই হোক বের হলাম, তারপরে তো বের হওয়ার রাস্তা। যাই হোক এখান থেকে বের হলাম, বের হয়ে রওনা দিলাম। ভাবতেছি কোথায় যাব ঘুরতে ঘুরতে মনে আসলো চলো এবার ধানমন্ডি লেক পার্কে যাই। ওইখানে গিয়ে একটু দেখে আসি, ঘুরে আসি। যাই ওইখানে এসে দেখে ও মা মহা খুশি, এখানে তো কনসাল্ট হচ্ছে। কে আসছে? ডক্টর ঐশী। সেখানে এসে ও মা তার উপর দেখে আরেকজন, এই তো সমৃদ্ধি আপুকে দেখে তো আমি পুরোই অবাক। সে বলতেছে উপি এ হচ্ছে সমৃদ্ধি আপু। যাই হোক সমৃদ্ধি আপুকে দেখলাম, দেখার পর আনন্দে আত্মহারা হলাম। তাদেরকে এইভাবে বাস্তবে কখনো দেখবো আমি তো ভাবতেই পারিনি। উপস্থিত, কারণ কণ্ঠশিল্পী ঐশী একাধারে একজন MBBS ডক্টর and also কণ্ঠশিল্পী, so get ready and enjoy. সবাই তো এনজয় করছে, লাফালাফি করতেছে। এদিকে আমি এগুলো দেখে তো মহা খুশি, কারণ ফার্স্ট টাইম এরকম একটা কনসার্টে যাওয়া, কখনো তো এরকম কনসার্টে যাইনি। যাই হোক তারপরে গান দেখতেছি ঐশী আপু সেরকম পারফরমেন্স করে, যেরকম তার কণ্ঠ সেরকম তার নৃত্য। দেখে তো আমি পুরোই অবাক হলাম। আরও এই কারণে যে একটা মানুষ কিভাবে একজন কণ্ঠশিল্পী, তার পাশাপাশি একজন ডক্টর হয়েও কি সুন্দর সে পারফরমেন্স করে। যাই হোক আপুর গান শুনে সবাই যেভাবে লাফালাফি করতেছিল, মনে হইতেছিল যে না জানি একজনের উপর আরেকজন মাথা ঠুকুটুকি করে না জানি পড়ে যায়। তারপর আপনারাই দেখুন তারা কিভাবে লাফালাফি করতেছে, সবাই গানের তালে তালে। আপুর পিড়িতে নিজামুদ্দিন আউলিয়া গান শুনে তো প্রায় সবাই দিশেহারা। আপু যেরকমভাবে নৃত্য করতেছিল মনে হইতেছিল যে আপুও পাগল হয়ে গেছে, দিওয়ানা পাগল হয়ে গেছে। যাই হোক আপুকে তো আপনারা দেখছেনই কীভাবে আপু নৃত্য করতেছে। সবাই এক একজন আপুর ফালাফালি নাচানাচি দেখে মনে চাচ্ছিল আমি একটু নিচে নেই, উড়ু করছিল মনটা। কিন্তু কি করার, আমি তো আর এগুলা পারি না, নাচতেও পারি না, হাতই লড়াইতে পারি না, তাহলে নাচানাচি করবো কীভাবে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু আপুর গান তো শেষ হচ্ছে না। কিন্তু বাড়িতে যেতে তো মন চাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে তো যেতেই হবে তাই না? তাই আর কি করার, বেরিয়ে পড়লাম এখান থেকে। আপুর গান দেখে আপুর আফসোস একটাই রয়ে গেল, আপুর গানগুলো শেষ করে আসতে পারলাম না, বেরিয়ে আসতে হবে। এদিকে সবাই এনজয় করতেছে, আমাদের আর এনজয় করা হবে না। তাই ভাবতেছি বেরিয়ে আসবো। ওমা এমন সময় দেখি আপু দিয়ে আমাদের কাছে এগিয়ে আসলো। যাই হোক আপুকে একদম কাছ থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তাই চল প্রথম ভিডিও করলাম, এমনি এক্সাইটেড। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।